হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি নীলফামারী জেলার তিস্তা ব্যারাজের পাশেই যে একটি প্রকল্প আছে, প্রকল্পের পাশেই দেখতে পারতেছেন ভিউয়ার্স, এখানে আমরা আজকে যে লাউ চাষ করে যে জাংলা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউয়ার্স আপনার 3 ফিট উপরেই নিচে আপনার জাংলা দেওয়া আছে। জাংলার উপরে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক লাউ চাষ করছে। এটা হচ্ছে দেশি লাউ। তো আপনার যে লাউ চাষ করে এখানে দেশি লাউ, এটা কিভাবে চাষ করে এই বিষয় নিয়ে চাষার সাথে আলাপ আলোচনা করব। তো যিনি এই যে লাউ চাষের যে ক্ষেতের মালিক, উনি চাষা অসুস্থ থাকার কারণে যিনি এই যে লাউ চাষের সাথে জড়িত আছে, তো চাষার সাথে কথা বলবো। তো চাষা, আপনি তো কাজ করতেছেন, একটু সামনে আসেন। চাষা একটু সামনে আসেন। চাষা, আসসালামু আলাইকুম। চাষা, আপনি ভালো আছেন? তো আপনি তো এখান থেকে অনেকদিন থেকে লাউ চাষ করেন, তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলেন, কিভাবে লাউ চাষ করতেছেন? এই যে লাউ চাষ করছি, লাউ তো এখন হয়েছে। হ্যাঁ, এটা আপনার কয় মাসে হয় লাউটা? এটা আর কয় মাস, এই তো মাস 4 হলো। মাস 4 মাস। একটু ক্যামেরার সামনে যদি, সামনে তো দাঁড়াতে পারতেছি না ভিউয়ার্স, উপরে জাংলা দেওয়া আছে এই কারণে দাঁড়াতে পারতেছি না। মানে 4 মাসের মধ্যে আপনারা এই লাউটা পাইছেন? হ্যাঁ। তো আপনাদের লাউতে মনে হয় সার টার দেওয়া লাগে না? হ্যাঁ লাগে। সার আপনারা জৈব সার দিচ্ছেন? গোবর দেই, হ্যাঁ। তারপরে ইউরিয়া সার, পটাশ, ভিটামিন। আচ্ছা, আপনি নিজে এগুলো স্প্রে করেন? কথাটা একটু জোরে বলেন। হ্যাঁ, নিজে আমি স্প্রে করি। আচ্ছা, এলে সব তো এই খামার আপনার যে এই ক্ষেতের যে মালিক, উনি কোথায় গেছে? উনি অসুস্থ, উনি বাসায় চলে গেছে। উনি অসুস্থ, বাসায় গেছে। তো আপনি এখানে থাকেন, এখানে দেখাশোনা আপনি করেন? হ্যাঁ। তো এখানে কতটুকু জমির উপরে আপনি এই লাউ চাষ করছেন? এই শতখানি হবে, মানে 8 শতাংশ হবে। হ্যাঁ। তো ভিউয়ার্স 8 শতাংশ উপরে লাউ চাষ করছে। তো দেখতে পাচ্ছেন চাচা, এটা দেশি লাউ না? হ্যাঁ, এটা তো এটা তো অনেক লম্বা হয়, এটা কি লম্বা জাতেরটা আপনার? এটা লম্বাটা এবার বৃষ্টির কারণে হ্যাঁ। লাউটে এই টেমা ধরে আছে, আর বড় হয়েছে না। বৃষ্টির কারণে লাউটা আর আপনার বড় হচ্ছে না, আরো বড় হয়? হ্যাঁ, আরো বড় হয় এখন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটা লাউ সুন্দর। মানে করে 50-60 টাকা করে বিক্রি হয় এখানে। একটা লাউ 50-60 টাকা করে বিক্রি হয়। জি। তো লাউ কি আপনারা হাটে নিয়ে বিক্রি করেন না নিয়ে যায়? না, নিয়ে যায়, পাইকারি আসি নিয়ে যায়। পাইকার আপনাদের কাছ থেকে নিয়ে যায়? হ্যাঁ। তাহলে তো আপনাদের অনেক সুবিধা, হাটে যাওয়া লাগে না, হ্যাঁ, পাইকারি নিয়ে যেতে। আপনাদের আমরা যে লাউ ক্ষেতটা আমরা একটু ঘুরে দেখে যাচ্ছি, একটু দেখান যদি। হাট যাওয়া লাগে না, এখান থেকে পাইকার টিকার আসি, ওরা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আবার এই যে লাউগুলো এই বৃষ্টির কারণে হ্যাঁ। লাউগুলো একটু টেমা দিচ্ছে। মানে কিছু লাউ দেখতে পাচ্ছি মাঝখানে না, এগুলো একটা বিক্রি করছেন? এগুলো বহু বিক্রি করছি। এই যে মাঝখানে দেখতে যে আছে কিছু আবার কিছু, এই বৃষ্টির আপনি একটু এদিকে আসেন, লাউগুলো দেখেন একটু। আচ্ছা, বৃষ্টির কারণে এই লাউগুলা মানে টেমা দিছে। আচ্ছা, বড় আর হইতে পারে মানে ছোট, মানে ইয়া বাদে ছোট, আর এগুলো এখনটা বড় বড় লাউ হয়, একটা 60 টাকা করে বিক্রি হয়। আচ্ছা, তো আপনি কয়দিন হয় এই যে কিছু লাউ কাটছেন, যে ওদিক দিয়ে লাউ দেখতেছি না? ওগুলো বিক্রি করছি সব। কালকে বিক্রি করছেন? আজকে? হ্যাঁ, কালকে বিক্রি করছেন। তো ভিউয়ার্স এই ফাঁকাটা দেখাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, এগুলা সবগুলো কালকে বিক্রি হয়ে গেছে। এগুলো কালকে বিক্রি করছেন, আর কিছুটা আছে, এগুলো আরো বড় কিছুটা আছে, এটা আর কিছুদিন পর হ্যাঁ হ্যাঁ আবার বিক্রি করব। আর কিছুদিন পর মানে আবার বিক্রি করবেন, এই লাউটা আরো অনেক বড় হবে না? হ্যাঁ, এটা এই যখন তো ভিউয়ার্স দেখানোর চেষ্টা করতেছি। চাচা বলতেছে, চাচা দেখান তো একটু, ক্যামেরা একটু দেখান। এটা লাউটা এই সাইজ হয়, এই এত বড় সাইজ আছে চাচা? এত বড় সাইজ হয়। আচ্ছা, কিন্তু বৃষ্টির কারণে এই লাউটা একটু সমস্যা হয়ে গেছে। লাউয়ের তাহলে আপনার বীজটা রোপণ করার পর, আচ্ছা, মানে বীজটা রোপণ করার পরে আপনার 4 মাস সময় লাগে? 4 মাসের মধ্যে আমরা ফল পাবো নাকি? হ্যাঁ। তো আমাদের দর্শকরা যদি কেউ আপনার কাছ থেকে লাউ নিতে চায় তা দিবেন তো? হ্যাঁ, দেবো। আচ্ছা, তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে লাউ চাষের পাশাপাশি দেখতে পাচ্ছি আপনাদের সিসিং দেওয়া, তারপর আপনার ঢেঁড়স আছে। আচ্ছা, তো একটু সামনে যদি দেখান। চিন্তা আছে, এই যে একটা আছে গেরা, মানে এটা সিসিংটা বলে? চিন্তা বলে। আচ্ছা, বিক্রি হয়। আচ্ছা, এটা যে আমরা দেখতে পাচ্ছি সিম গাছ গাছছেন, হ্যাঁ। এটা কোন জাতের সিম? এটা দেশি না বাইরে? বাইরে। হাইব্রিড? তো হাইব্রিড, এখন তো বর্ষা মাস, তো হাইব্রিড কি বর্ষা মাসও হয়? হ্যাঁ, বর্ষা মাস হয়, মানে 12 মাস দিতে থাকে ফল? 12 মাস। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চাচার এখানে সিম গাছ লাগাইছে, আপনার লাউ গাছ, আমরা কিছুক্ষণ আগে দেখালাম লাউ গাছ। তো এখানে যে আপনার এই যে এটা যে দিচ্ছেন, এটা দেওয়ার কারণটা কি? জাংলাতে দিচ্ছেন? জাংলা দিছি, বাঁশ কাটিয়ে নিয়ে জাংলা দিছি, মানে সিমের গাছটা এখানে থাকে, মানে এইভাবে ভালোভাবে থাকে? এইভাবে থাকলে সিম সুন্দরভাবে ছিঁড়া যায়। সিমটা তো আপনার নিচ দিয়ে ছিঁড়তে সমস্যা হয় না? এটা উপরে, সিমটা উপরে হয়, উপরে নিচে ধরে না? সিমটা নিচেও তো ধরে? নিচে তো ধরে, মানে ছিঁড়তে কোনো সমস্যা হয় না তো নাকি? না। যেহেতু নিচে আপনার জাংলা অনেকটা, এটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স 5 ফিটের মতো ডিস্টেন্স, তো জাংলা দেওয়া আছে। জাংলা দেওয়ার কারণে
সিমটা থ্রিতে অনেক সুবিধা। তো ভিউয়ার্স আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে যে প্রকল্প প্রজেক্টের পাশাপাশি এই যে লাউ গাছ লাগাইছে, তারপরে আপনার সিম গাছ। আচ্ছা এখানে আপনারা কি করবেন, এই যে জৈব সার যে রাখছেন? এটা এখন বৃষ্টি একটু আকাশ ভালো, এখন কি চাষ করিয়ে লাল শাক ফেলাবো, ঢেঁড়স ফেলাবো, পুঁই শাক। তো লাল শাক আর ঢেঁড়স আর পুঁই শাক গাড়বেন? তো ভিউয়ার্স এখানে এখন বৃষ্টি যেহেতু, তো এখন এটা মানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আপনার জৈব সার রাখছে, জৈব সার। তো বৃষ্টি যেহেতু এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে এই দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা পরিষ্কার করে রাখছে। আর জৈব সার আপনারা সবচেয়ে বেশি ব্যবহার করেন মনে হয়তো। দেখতে পাচ্ছেন আপনাদের যে জমিনে যে জৈব সারটা, এই জৈব সারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা দেখেন যে এইটুক জায়গার মধ্যে আপনার মনে করেন যে 40 কেজির মতো জৈব সার দিয়েছে ভিউয়ার্স। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 40 কেজির মতো জৈব সার মনে করেন যে আপনার 1% জমিতে দিচ্ছেন আপনারা। মানে জৈব সারটা দিলে কি হয়? এই সারটা দিলে শক্তি হয়, জিনিসটা ভালো হয়, মানে জিনিসটা শক্তি হয়, ফসলটা ভালো হয়, এই কারণে আপনারা জৈব সার ব্যবহার করেন। জৈব সারটা দিলে জিনিসটা ভালো থাকে, মনে করেন যে অনেক সুবিধা পান আপনারা, টাকাও বাঁচে। টাকা বাজি এর মতন সার আছে নাকি এই গোবরের মতন সার? মানে গোবরের সারটা খুব উপযোগী সার না? হেভি সার। তো ভিউয়ার্স আপনাদের আজকে যে লাউ চাষের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো লাউ চাষ, তারপরে চাচার এখানে আছে বটবডি, সিম, সিসিন্দা চাষ করে চাচা মাছের প্রজেক্টের পাশাপাশি। তো যিনি এই মাছের প্রজেক্ট আর এই যে আপনার লাউ ক্ষেতের যিনি মালিক, উনি অসুস্থ থাকার কারণে যিনি কর্মচারী চাচা আছেন, তার কাছে আমরা আজকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যে কিভাবে কি চাষ করলে আপনারা লাউ চাষ করলে উপকারিতা পাবেন। তো দর্শকরা এইভাবে লাউ চাষ করলে উপকার পাবে? হ্যাঁ, এগুলো ভালো উপকার পাবে, মানে লাভবান হতে পারবে? হ্যাঁ পারবে। তাতে মানে মাসিক আয় কিরকম আসে এই লাউ চাষে আপনার? 10-12 হাজার আসে। 10-12 হাজার? মানে প্রতি মাসে আপনার 10-12 হাজার থাকে? মানে সবসময় কি বাজার এক থাকে না কম থাকে? বাজার ডাউন হয় না মাঝে মাঝে? না, এই বৃষ্টিতে না হলে এখন অতে 5,000 টাকা আমি বিক্রি করতাম, কিন্তু এই বৃষ্টিটার কারণে এই লাউগুলোর সমস্যা হয়। মানে বৃষ্টির কারণে লাউগুলো আপনার সমস্যা হয়েছে? তো ভিউয়ার্স যেহেতু বৃষ্টিপাতের দিন, তো বৃষ্টির জন্যই আর গতকালকে চাচা কিছু লাউ বিক্রি করছে। আচ্ছা কালকে আপনি কত টাকা লাউ বিক্রি করছেন? কালকে বিক্রি করছি 1200 টাকা। 1200 টাকা লাউ বিক্রি করছেন? তো ভিউয়ার্স কালকে চাচা 1200 টাকা লাউ বিক্রি করছে। লাউটা একটু ভালো ছিল তো, এই কারণে ওটা একটু দাম 50 টাকা পিস বেচা। কালকে 50 টাকা পিস বিক্রি করছেন? এক পিস লাউ দাম 50 টাকা? তো ভিউয়ার্স চাচা কালকে 1200 টাকা লাউ বিক্রি করছে। তো আজকে আমরা চলে আসছি যেহেতু, চাচা আমাদের অল ডিটেলস খুলে বললো। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।